শিশুদের ব্যবহারের জন্য বহুল পরিচিত জনসন বেবি পাউডার ব্যবহারে ডিম্বাশয়ের ক্যান্সার হতে পারে এমন অভিযোগে উৎপাদনকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে দায়ের হওয়া হাজার হাজার মামলা নিষ্পত্তিতে প্রায় $5.5 বিলিয়ন বা প্রায় ৬৮,০০০ কোটি টাকা পর্যন্ত পরিশোধের প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে দেশটিতে এই ধরনের মামলার সংখ্যা প্রায় ৭,০০০ বলে জানানো হয়েছে। নিউ জার্সি ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্যাল্কযুক্ত বেবি পাউডার ও অন্যান্য পণ্য। মামলার বাদীদের অভিযোগ, এসব পণ্য ব্যবহারের ফলে অনেক নারীর ডিম্বাশয়ের ক্যান্সার হয়েছে। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছে কোম্পানিটি। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। প্রতিষ্ঠানটির দাবি, অভিযোগগুলো ভিত্তিহীন। তবুও দীর্ঘ আইনি প্রক্রিয়ার অবসান ঘটিয়ে ভবিষ্যতের স্বাস্থ্যসেবা উদ্ভাবনের মনোযোগ দিতেই সমঝোতার এই উদ্যোগ নেওয়া হচ্ছে। কোম্পানির পরিকল্পনা অনুযায়ী আগামী বছর প্রায় $3 বিলিয়ন পরিশোধ করা হবে। তবে এই সমঝোতা কার্যকর হবে তখনই যখন ডিম্বাশয়ের ক্যান্সার সংক্রান্ত মামলার অন্তত 95% প্রতিনিধিত্বকারী আইনি প্রতিষ্ঠান প্রস্তাবটি গ্রহণ করবে। মূলত ট্যাল্ক একটি প্রাকৃতিক খনিজ সম্পদ যা দীর্ঘদিন ধরে বেবি পাউডারে ব্যবহার হয়ে আসছে। অভিযোগ রয়েছে, খননের সময় অ্যাসবেস্টসের সংস্পর্শে আসার কারণে এটি ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে। যদিও জনসন অ্যান্ড জনসনের দাবি, তাদের ট্যাল্কে অ্যাসবেস্টস নেই এবং বৈজ্ঞানিক গবেষণায়ও তাদের পণ্যের ক্যান্সার সৃষ্টির অভিযোগ সমর্থন করেনি। 2022 সালে বিশ্বজুড়ে ট্যাল্কযুক্ত জনসন বেবি পাউডারের উৎপাদন ও বিক্রি বন্ধ করে নতুন পণ্য রূপান্তরের ঘোষণা দেয় কোম্পানিটি। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।